নারকেলের নাড়ু তো অনেক খেয়েছেন, একবার এভাবে পেঁপের নাড়ু খেয়ে দেখুন। পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় জানলে অবাক হয়ে যাবেন। আর খেতে এতটা সুন্দর হয় কেউ বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে বানানো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। পেঁপের নাড়ু বানানোর জন্য আমি এখানে একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি। এবার এটা একটা পটাটো পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁপের মুখটা কেটে নিয়ে পেঁপেটা 4 টুকরো করে নিয়েছি। এবার এই টুকরোগুলোর ভিতরের দানাগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে বার করে দেব। এবার দেখো আমি একটা গ্রেটার নিয়ে পেঁপেটাকে ঘষে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেঁপেটা গ্রেট হচ্ছে। এই গ্রেটারটা কিন্তু একদম ছোট, এই পেঁপের নাড়ু বানানোর জন্য কিন্তু এই ছোট গ্রেটারটাই প্রয়োজন। পুরো পেঁপেটা ঘষা হয়ে গেছে। এবার পেঁপেটা 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব। কড়ায় জল দিয়ে আমি পেঁপেটা দিয়ে দিয়েছি। এবার পেঁপেটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, পেঁপেটা দেখো ভাপানো হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধ করতে হবে, কারণ পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু পেঁপের নাড়ুটা খেতে ভালো লাগবে না। এবার একটা ফুটো বাটির সাহায্যে আমি পেঁপের জলটা ঝরিয়ে নিয়েছি। আর এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে পুরো জলটা ভালো করে কিন্তু বার করে দিতে হবে। এবার কড়াই একটু ঘি দিয়ে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব। এভাবে একটু ঘি দিয়ে ক্যারামেল তৈরি করলে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয় আর সহজে পুড়েও যায় না। আর আমি কিন্তু এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি, কারণ পেঁপেটা সেদ্ধ করে জল ঝরানোর পর কিন্তু আমার 1 বাটি হয়েছিল। দেখো ক্যারামেলটা হয়ে গেছে, এখনো কিছুটা চিনি কোটা আছে, এতে কোনো অসুবিধা হবে না। এর মধ্যে এবার পেঁপেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা লোতে রেখেই পেঁপের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি গন্ধটা ভালো হওয়ার জন্য। দেখো পেঁপেটা কিন্তু এখনো জল জল আছে, খুব ভালো করে কিন্তু তৈরি হয়নি। এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে খুব ভালো করে পাক দিয়ে নেব। দেখো এখন কিন্তু পাকটা পুরো রেডি হয়ে গেছে, পেঁপেটা পুরো এক জায়গায় হয়ে আসছে আর জলটা পুরো শুকিয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে হালকা গরম অবস্থাতেই নাড়ুগুলোকে বানিয়ে নেব। ঠিক যেভাবে নারকেল নাড়ু তৈরি করতে হয় সেভাবেই হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিয়েছি। তাহলে দেখলে তো এই পেঁপের নাড়ু বানানো ঠিক কতটা সহজ। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।